আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে তোমাদের কতটুকু পড়ানো হয়েছে? এই কথা বলো না কেন? লাস্ট ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে? মালভেসি ফ্যামিলির ক্যারেক্টার, আইডেন্টিফাইং ক্যারেক্টার কি শেষ করছি না বাকি আছে? স্যার বাকি আছে। মালভেসির আইডেন্টিফাইং ক্যারেক্টার কি একটাও পড়াই নাই নাকি অর্ধেক পড়াইছি? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে আমরা মালভেসির বাকি ক্যারেক্টার, হ্যাঁ অর্ধেক পড়ানো হয়েছে। আজকে আমরা বাকি ক্যারেক্টার গুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমরা পড়তেছি মূলত আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ মালভেসি ফ্যামিলি। ক্যারেক্টার্স অফ মালভেসি ফ্যামিলি। এর আগের ক্লাসে আমরা মেবি 5টা অর্থাৎ পর্যন্ত পড়েছিলাম যে ইনফ্লোরেসেন্স। মালভেসি ফ্যামিলি যে ইনফ্লোরেসেন্স এটা তোমরা জানো যে এটা হচ্ছে সাইমোস, আর পোয়েসির যে ইনফ্লোরেসেন্সটা ছিল সেটা ছিল রেসিমোস। তাহলে ইনফ্লোরেসেন্স হচ্ছে সাইমোস, এরপরে যে ক্যারেক্টার সেটা হচ্ছে মূলত ফ্লাওয়ার। মালভেসি ফ্যামিলির ফ্লাওয়ার যেহেতু হচ্ছে এরা সাইমোস তার মানে সিঙ্গেল ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারের ক্যারেক্টার হচ্ছে এটা মেবি 6 নাম্বার হবে। ফ্লাওয়ারের ক্যারেক্টার হচ্ছে ফ্লাওয়ারটা হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ার, এবং হচ্ছে ফ্লাওয়ার সিঙ্গেল এন্ড কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার সিঙ্গেল কমপ্লিট। এন্ড মালভেসি ফ্যামিলির যে ফ্লাওয়ারটা এটা হচ্ছে মূলত বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। জি বলো। সরি স্যার, টাইপিং মিস্টেক করে দিচ্ছি, ভুল করে মাফ করে দিন। আমাদের মালভেসি পুরোটা শেষ, পোয়েসি আমাদের যে ফ্লাওয়ারের টাইপ পর্যন্ত হয়েছিল ওখান থেকে শুরু হবে। ও পোয়েসি এর ক্ষেত্রে ফ্লাওয়ারের টাইপ পর্যন্ত হয়েছে? ইয়েস স্যার, ফ্লাওয়ারের টাইপ পর্যন্ত হয়েছে স্যার। আচ্ছা ঠিক, অসুবিধা নেই। তাহলে হচ্ছে আজকে আমরা পোয়েসির যে বাকি ক্যারেক্টার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। এগুলো একটু ইম্পর্টেন্ট ক্যারেক্টার। পোয়েসির যে ক্যারেক্টার গুলো বাকি আছে এগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ক্যারেক্টার গুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন হয় অনেক পোয়েসির এই ক্যারেক্টার গুলো দিয়ে। তো লাস্ট ক্লাস মেবি পোয়েসির একটা তোমাদের ছবি এঁকে দিয়েছিলাম, এই ছবিটা একটু সবার আঁকতে হবে, এটা এঁকে রাখা দরকার আছে সবার। যেমন হচ্ছে একটা পোয়েসির এক্সাম্পল হিসেবে আমরা জানি যে ধান পোয়েসি ফ্যামিলির, এবং একটা অরাইজা স্যাটিভা। পোয়েসি ফ্যামিলি যদি আমরা একটা ফ্লাওয়ার দেখি তাহলে সেই ফ্লাওয়ারটা হয় মূলত অনেকটা এরকম। প্রথমে হচ্ছে দুইটা গ্লুম থাকে, এগুলোকে বলা হয় গ্লুম। গ্লুমের মধ্যে কোনো ফ্লাওয়ার থাকে না, বাট এটা হচ্ছে গ্লুম 1 এবং এটা হচ্ছে গ্লুম 2। থার্ড যে গ্লুম সেখানে ফ্লাওয়ার হয়, এই থার্ড গ্লুমকে বলা হয় ব্রেক্ট বলা হয়, যার মধ্য থেকে এইভাবে ফ্লাওয়ারের ডেভেলপমেন্টটা হয়। এবং ফ্লাওয়ার এগুলো হচ্ছে স্টিগমা স্টাইল, আর এটা হচ্ছে ওভারি। আর এদের স্টামেন থাকে, স্টামেন। এবং ব্র্যাক্টের ভেতরে আরো একটা পার্ট থাকে, ফ্লোরাল পার্ট, যেটাকে বলা হয় ব্র্যাক্টিওল। আর দুই পাশে দুইটা এরকম গঠন থাকে যেগুলোকে বলা হয় লোডিকিউল। এটা হচ্ছে একটা লাস্ট ক্লাসে মেবি এঁকে দিয়েছিলাম তোমাদের। তো এটা একটা হচ্ছে এই পোয়েসি ফ্যামিলির ফ্লাওয়ারের স্ট্রাকচার, ওভারঅল একটা স্ট্রাকচার। একটা ফ্লাওয়ারটা দেখতে এরকম,
আচ্ছা, তাহলে আসো পোয়েসির ফ্লাওয়ারের টাইপটা হচ্ছে পোয়েসি যে ফ্লাওয়ার এটা হচ্ছে মূলত রেসিমোস এর স্পাইকলেট। পোয়েসি যে ফ্লাওয়ারের টাইপ FLOWER ফ্লাওয়ার হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। রেসিমোস এন্ড স্পাইকলেট। এটা ইনফ্লোরেসেন্স না স্যার? বলো। এটা ইনফ্লোরেসেন্স না ফ্লাওয়ার না, ওই যে মাল্টিপল সরি, হ্যাঁ, ইনফ্লোরেসেন্স হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। সরি, এটা ফ্লাওয়ার না, এটা হচ্ছে ইনফ্লোরেসেন্স রেসিমোস স্পাইকলেট। এরপর হচ্ছে ফ্লাওয়ার, তাহলে ইনফ্লোরেসেন্স হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। এরপর হচ্ছে ফ্লাওয়ারের টাইপ হচ্ছে, প্রথমে আসো এটা হচ্ছে মাল্টিপল ফ্লাওয়ার। যেহেতু অনেকগুলো ফ্লাওয়ার, তাই স্পাইকলেট বা রেসিমোসের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার থাকে, তাই ফ্লাওয়ারটা হচ্ছে মাল্টিপল ফ্লাওয়ার। এবং ফ্লাওয়ার মাল্টিপল bisexual because of having male and female reproductive organ। এই জন্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এরপর এদের ফ্লাওয়ারটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার, কারণ কমপ্লিট না, কারণ এর সেপাল এবং পেটাল নাই, দ্যাটস ওয়াই দে আর ইনকমপ্লিট ফ্লাওয়ার। and hypogynous means হচ্ছে যে other floral part is located below the ovary। যখন ওভারির নিচে অন্যান্য ফ্লোরাল পার্ট গুলো থাকে তখন তাকে বলা হয় hypogynous। তাহলে incomplete and hypogynous means other floral part is located below the ovary, that's why this flower is hypogynous। Multiple, bisexual, incomplete flower and hypogynous। and symmetry, এটা হচ্ছে জাইগোমরফিক ফ্লাওয়ার। সিমেট্রি জাইগোমরফিক, আর মালভেসি ফ্যামিলি ছিল অ্যাক্টিনোমরফিক, বাট পোয়েসি ফ্যামিলি যে ফ্লাওয়ার এটা হচ্ছে জাইগোমরফিক ফ্লাওয়ার। জাইগোমরফিক তাহলে ফ্লাওয়ার মাল্টিপল bisexual, incomplete flower, hypogynous and zygomorphic। এগুলো হচ্ছে মূলত ফ্লাওয়ারের টাইপ। তাহলে ফ্লাওয়ার হচ্ছে মাল্টিপল ফ্লাওয়ার, bisexual flower, incomplete flower because the petal and sepal absent, hypogynous and zygomorphic flower। তাহলে এই হচ্ছে মূলত ফ্লাওয়ারের ক্যারেক্টার গুলো। ফ্লাওয়ারের পরবর্তী যে ক্যারেক্টার সেটা হচ্ছে মূলত এই এপিক্যালিক্স বলে থাকি আমরা, বাট এপিক্যালিক্স এখানে অ্যাবসেন্ট, তো এখানে ক্যারেক্টার হবে এখানে লিখবা হচ্ছে তাদের এর নেক্সট ক্যারেক্টার গ্লুম 1 and গ্লুম 2 প্রেজেন্ট। এদের হচ্ছে দুইটা গ্লুম থাকে, গ্লুম 1 and গ্লুম 2 প্রেজেন্ট। গ্লুম 1 এটা হচ্ছে গ্লুম 1 and this গ্লুম 2, গ্লুম 1 and গ্লুম 2 present, and গ্লুম 1 and গ্লুম 2 has no flower। গ্লুম 1 এবং গ্লুম 2 তে কোনো ফ্লাওয়ার থাকে না। গ্লুম 1 and 2 present and without flower। এদের ফ্লাওয়ারের নিচের দিকে থাকে দুইটা গ্লুম থাকে, এগুলো হচ্ছে অনেকটা লিপসের মতো স্ট্রাকচার, লিপ লাইক স্ট্রাকচার, বাট দিস গ্লুম 1 and গ্লুম 2
আর উইদাউট এবং গ্লুম। এরপর গ্লুমের পরবর্তী হচ্ছে তাদের গ্লুম 3 which is called Brecht, gloom 3 which is called Brecht or lemma, gloom 3 which is called Brecht or lemma. Gloom 3 present, gloom 3 has flower. 3 নাম্বার যে গ্লুমটা গ্লুম 3 টা সেখানে ফ্লাওয়ার থাকে। gloom 3 has flower and gloom 3 it is called Brecht, B-R-A-C-T, Brecht. And inside the Brecht, the other part is called bracteole. That means Brecht and bracteole present. Gloom 3 which is called Brecht or lemma. এই ব্র্যাক্টের আরেকটা নাম হচ্ছে লেমা। And gloom 4 which is called bracteole, it is called Pellia. Gloom 4 which is called bracteole, it is called Pellia. The gloom 3 has flower, gloom 3 has flower, it is called Brecht, and inside the Brecht the gloom 4 is called bracteole. Brecht is also called lemma and bracteole is also called Pellia. তাহলে এদের ফ্লাওয়ারটা অন্যান্য ফ্লাওয়ার স্ট্রাকচার মতো না, এদের আউটসাইড দ্য ফ্লাওয়ার দ্য ফ্লোরাল পার্ট বা লিভস লাইক পার্ট ইজ কল্ড gloom 1 and gloom 2. Gloom 1 and gloom 2 are without flower, but gloom 3 has flower. Gloom 3 is also called Brecht or lemma. Inside the Brecht or lemma, the gloom 4 which is called Pellia or bracteole. Pellia or bracteole. এরপরে ক্যারেক্টার হচ্ছে এই যে দুইটাই স্ট্রাকচার, এটাকে বলা হয় পেরিয়েন্ট অর লোডিকিউল। পেরিয়েন্ট অর লোডিকিউল, লোডিকিউল অর পেরিয়েন্ট। এখানে লিখবা যে সেপাল এন্ড পেটাল অ্যাবসেন্ট ইন দ্য পোয়েসি ফ্যামিলি। সেপাল এন্ড পেটাল আর অ্যাবসেন্ট ইন পোয়েসি ফ্যামিলি, and sepal and petal they fuse together and create a floral part which is called perianth or lodicule. তাহলে sepal and petal absent in the poaceae family because the sepal and petal they fuse together and create a floral part which is called perianth or lodicule. Two perianth or lodicule present. There are two perianth or lodicule present. তাহলে এরপরে ক্যারেক্টার বলবো হচ্ছে সেপাল এন্ড পেটাল। এদের সেপাল পেটাল থাকে না। সেপাল এন্ড পেটাল are absent in the poaceae family because the sepal and petal they fuse together, create a floral part which is called lodicule or perianth. Lodicule or perianth, number of lodicule or perianth is 2, দুইটা থাকে, perianth বা lodicule দুইটা থাকে। এরপর হচ্ছে এন্ড্রোসিয়াম। Endoecium has তোমার হচ্ছে stamen and endoecium has stamen and their arrangement of stamen is trimerous. Arrangement of stamen is trimerous because the endoecium এর arrangement থাকে তিনটা করে। ধরো এই যে বাইরের লেয়ারে তিনটা, তার বাইরের দিকে আবার তিনটা, এরকম মানে ইস লেয়ারে প্রত্যেকটা স্তরে তিনটা করে থাকে। এইভাবে 3+3 আমরা এইভাবে সাধারণত লিখি। তাহলে নাম্বার অফ এন্ডোসিয়াম তোমার হচ্ছে is 6 and they arranged in trimerous arrangement. They present in trimerous arrangement.
তাহলে in the Androecium number of stamen is 6. In the Androecium number of stamen, Androecium stamen এর নাম্বার থাকে হচ্ছে 6টা, and the arrangement of stamen is 3 plus 3, that means trimerous. Arrangement of stamen is 3 plus 3, অর্থাৎ এন্ড্রোসিয়ামের মধ্যে যে স্টামেন গুলো থাকে তারা তিনটা করে থাকে, এজন্য আমরা এটাকে বলে থাকি ট্রাইমেরাস। এরপর লাস্ট হচ্ছে গাইনোসিয়াম। Gynoecium. The gynoecium has a single carpel. Gynoecium has a single carpel. তার মানে গাইনোসিয়ামে কার্পেল একটা থাকে। Gynoecium has a single carpel, and the single carpel has a single ovary, style, and 2 stigma. Stigma থাকে দুইটা, তাহলে নাম্বার অফ স্টিগমা is 2, বাট ওভারি একটা এবং স্টাইলও একটা। তাহলে the gynoecium, the female reproductive organ, has single carpel. The unit of the gynoecium we know carpel. So gynoecium has single carpel, and this carpel has a single ovary, a single style, and 2 stigma. The single carpel are composed of 2 stigma, single style, and a single ovary. তার মানে গাইনোসিয়ামে তোমার কার্পেল থাকে হচ্ছে একটা কার্পেলে ওভারিও একটা, স্টাইলও একটা, বাট স্টিগমা থাকে হচ্ছে দুইটা। এরপর গাইনোসিয়ামের পরে হচ্ছে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন হচ্ছে arrangement of placentation is basal. তোমরা এটা জানো, the arrangement of placentation is basal. Arrangement of placentation is basal, and the fruits is caryopsis. Poesis যে ফ্রুটসটা এটা হচ্ছে অনেকটা caryopsis। তাহলে arrangement of placentation is basal, and fruits এর টাইপটা হচ্ছে caryopsis। fruits হচ্ছে caryopsis। তাহলে এগুলো হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েসি ফ্যামিলি। তাহলে পোয়েসি ফ্যামিলি যে ক্যারেক্টার গুলো আছে আজকে যা পড়াইলাম তার মধ্যে হচ্ছে প্রথমে ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। ইনফ্লোরেসেন্স হচ্ছে রেসিমোস এন্ড স্পাইকলেট। ফ্লাওয়ার হচ্ছে মাল্টিপল ফ্লাওয়ার, bisexual, incomplete, hypogynous, and zygomorphic flower. Bloom 1 and bloom 2 present without flower. Bloom 3 has a flower which is called bract or lemma, and bloom 4 is called bracteole or pallia. The এরপরে হচ্ছে পেরিয়েন্ট হচ্ছে যে the sepal and petal are absent in the poaceae family. That's why sepal and petal they fuse together and create a floral part which is called perianth or lodicule. The number of perianth or lodicule is 2. এরপর পেরিয়েন্থের পরবর্তী হচ্ছে এন্ড্রোসিয়াম has numerous stamen, and stamen are arranged in trimerous. Arrangement of stamen is trimerous. Gynoecium has a single carpel, and each gynoecium has a single ovary, single style, and 2 stigma. Placentation is basal, and fruits is caryopsis. The fruits এর যে টাইপ এটা হচ্ছে caryopsis. এইগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েসি এন্ড মালভেসি ফ্যামিলি, অর্থাৎ পোয়েসি এবং মালভেসি ফ্যামিলির
আইডেন্টিফাইং ক্যারেক্টার। এখন এর মধ্যে অনেক সময় পার্থক্য আসে, ডিফারেন্স আসে, যে ডিফারেন্সিয়েট বিটুইন পোয়েসি এন্ড মালভেসি ফ্যামিলি। এর পার্থক্য আসলে তোমরা যাতে লিখতে পারো এটা একটু মাথায় রাখতে হবে, যে ডিফারেন্স বিটুইন পোয়েসি এবং মালভেসি ফ্যামিলি। যে লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছি মেবি। দেখো, identifying characteristics of Malvaceae family and identifying characteristics of Poaceae family. প্রথমে एग्जांपल, Malvaceae family एग्जांपल গুলো কি? Hibiscus, okra, kenap, carpus, jute, etc. Example of the Poaceae family: rice, sugarcane, bamboo, wheat, maize, etc. Malvaceae family habitটা কি যেন বলছিলাম? shrub or tree, আর Poaceae habitটা হচ্ছে herb। পোয়েসির হ্যাবিট হচ্ছে হার্ড। তারপর মালভেসির যে স্টেম সেটা হচ্ছে উডি, হার্ড এন্ড লট অফ ব্রাঞ্চিং। বাট পোয়েসি ফ্যামিলির স্টেমটা হচ্ছে সফট এন্ড উইদাউট ব্রাঞ্চিং। মালভেসি ফ্যামিলির যে লিভস, সিম্পল লিভস, স্টিপিউল প্রেজেন্ট, রেটিকুলেট ভার্নেশন এন্ড মিউসিলেস প্রেজেন্ট ইন দ্য ইয়াং লিভস। But Poaceae যে leaves এটা হচ্ছে simple leaves, parallel vernation, and leaves has a external structure which is called ligule and sheath. Leaves এর মধ্যে ligule থাকে and sheath থাকে। But Malvaceae তে কি থাকে? leaves এ stipule থাকে and mucilage থাকে। root, Malvaceae rootটা হচ্ছে tap root and Poaceae যে root এটা হচ্ছে fibrous root। এরপর হচ্ছে Malvaceae inflorescence cymose and single flower। Poaceae যে inflorescence এটা হচ্ছে Poaceae inflorescence হচ্ছে মূলত যে racemose and spikelet, racemose and spikelet। এরপর হচ্ছে Malvaceae ফ্যামিলি, তাদের যে ফ্লাওয়ারের টাইপ দেখো, কমপ্লিট মাল্টিপল ফ্লাওয়ার, সরি Malvaceae যে ফ্লাওয়ার এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, রেগুলার, হাইপোগাইনাস, অ্যাক্টিনোমরফিক, কমপ্লিট এন্ড পেন্টামেরাস। Poaceae ফ্যামিলির ফ্লাওয়ারের টাইপ হলো, Poaceae যে ফ্লাওয়ার এই যে দেখো মাল্টিপল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল, রেগুলার, জাইগোমরফিক, হাইপোগাইনাস, ইনকমপ্লিট ফ্লাওয়ার এন্ড ট্রাইমেরাস। এরপর Malvaceae ফ্যামিলির এপিক্যালিক্স present and arrangement of the apicalyx is estivation is open, but Poaceae family their apicalyx absent, but they have gloom 1, gloom 2 without flower, and gloom 3 which is called bract or palea, and gloom 4 which is called bracteole or lemma. Their Poaceae family তোমার of absent থাকে, এপিক্যালিক্স অ্যাবসেন্ট থাকে, বাট তাদের কি থাকে? ব্র্যাক্ট এন্ড ব্র্যাক্টিওল থাকে এন্ড ব্লুম থাকে। এরপর Malvaceae ফ্যামিলি তাদের যে সেপাল 5 এস্টিভেশন ভালভেট এন্ড ফিউজড। Malvaceae ফ্যামিলি পেটালো 5 এস্টিভেশন, নাম্বার 5 এস্টিভেশন হচ্ছে টুইস্টেড। বাট Poaceae ফ্যামিলির যে এস্টিভেশনটা আছে Poaceae family they have their sepal and calyx absent, sepal and petal absent, and sepal and petal fuse together and create perianth or lodicule. Number of lodicule is 2. Malvaceae family যে ক্যারেক্টার সেখানে হচ্ছে তাদের ফ্লাওয়ারের পরে হচ্ছে এন্ড্রোসিয়াম হচ্ছে নিউমেরাস এন্ড এন্ড্রোসিয়াম হচ্ছে unit of the endocyme is called stamen. Number of stamen is numerous and stamen are arranged in the staminal tube. একটা staminal tube arrangement থাকে। But in case of Poaceae family, their endocyme has numerous stamen. They arrange in a trimerous arrangement.
The Malvaceae family Gynoecium has 5 carpel, that means 5 stigma, 5 style, 5 ovary. But number of the Poaceae family, the Endoecium, the Gynoecium has a single carpel. That means হচ্ছে একটা তোমার ওভারি, সিঙ্গেল স্টাইল এন্ড 2 স্টিগমা, স্টিগমা থাকে দুইটা। এরপর হচ্ছে নাম্বার অফ দা মালভেসি ফ্যামিলির যে তোমার প্লাসেন্টেশন এবং ফ্রুটস। মালভেসি ফ্যামিলির যে প্লাসেন্টেশন সেটা হচ্ছে এক্সাইল, বাট পোয়েসি ফ্যামিলির প্লাসেন্টেশন হচ্ছে বেজাল। মালভেসি ফ্যামিলির এই ফ্রুটসটা হচ্ছে ক্যাপসিউল, বাট পোয়েসি ফ্যামিলির যে ফ্রুটসটা এটা হচ্ছে ক্যারিওপসিস। তাহলে এইভাবে হচ্ছে পোয়েসি এবং মালভেসি দুইটা ফ্যামিলির ক্যারেক্টার তোমাদের পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিকিউ কোশ্চেন। কারো কোনো কোশ্চেন আছে পোয়েসি এবং মালভেসি নিয়ে? আমি তো ক্যারেক্টার গুলো খুব একটা ভালো করে লিখি নাই। এটা হচ্ছে মালভেসি ফ্যামিলি, আমি মুখে মুখে বলে দিছি। এখানে তো ক্যারেক্টার সব লেখা নাই, মুখে মুখে বলে দিছি। ওখান থেকে একটু সবাই ভালো করে তুলে রাখো, কারণ এই টপিকস থেকে তোমাদের একটা সিকিউ কোশ্চেন আসবে। এবার কোশ্চেন ইজি হবে, দেখবে এবার এ প্লাসও বেশি মিস হবে। এর আগে কোশ্চেন একটু কঠিন হতো, এ প্লাস মিস হতো না, কিন্তু এবার কোশ্চেন ইজি হবে তো সিলেক্ট করতে অসুবিধা হয়ে যাবে, যার কারণে দেখবো অনেকে এ প্লাস পাবে না। এই জন্যই আমি যেভাবে পড়াচ্ছি কোশ্চেন ধরে ধরে এইভাবে পড়বা। যেমন প্রথমেই গুলো পড়াইছে হচ্ছে ডেফিনেশন, এরপরে কোনগুলো শর্ট কোশ্চেনের জন্য বলছি সেগুলো শর্ট কোশ্চেনের জন্য পড়বা। এরপর হচ্ছে মালভেসির আইডেন্টিফাইং ক্যারেক্টার্স, এরপর পোয়েসির আইডেন্টিফাইং ক্যারেক্টার্স, এবং হচ্ছে পোয়েসি এবং মালভেসির ফ্যামিলির মধ্যে পার্থক্য। নেক্সট ক্লাসে আমরা পোয়েসি এবং মালভেসি দুইটা ফ্যামিলির ফ্লোরাল ডায়াগ্রাম এন্ড ফ্লোরাল ফর্মুলা এই দুইটা পড়বে, এবং এই দুইটা বোর্ডে পড়াবো, নয় তোমরা বুঝতে পারবে না। ফ্লোরাল ডায়াগ্রাম এবং ফ্লোরাল ফর্মুলা পড়াবো। ক্যাপ্টেন আমাকে একটু অ্যাটেন্ডেন্স তাহলে দিয়ে দাও আস্তে আস্তে। আর কারো কোনো অন্য টপিকসে কোশ্চেন থাকলে বলো। আসলে কোনো টার্গেট না থাকলে পড়ানোর ইন্টারেস্টটা আসে না। আসলে আমাদের তার সামনে কোনো টার্গেট নেই, কয়দিন ক্লাস হবে তোমাদের অনলাইনে, এই জন্য এটা একটু সময় নিয়ে পড়াচ্ছি আস্তে আস্তে। অনেক অ্যাবসেন্ট। আচ্ছা, আমি অ্যাবসেন্ট রোলগুলো একটু বলতেছি, সবাই খেয়াল করো ভালো করে। 2, 4, 7, 8, 14, 15, 17, 18, 19, 23, 26, 27, 28, 29, 32, 33, 38, 39, 40, 41,
44 কাকেও যদি প্রেজেন্ট থাকে একটু মেসেজে লিখে দাও 44 48 49 53 56 59 62 64 66 68 69 77 76 81 82 84 86 90 92 93 95 101 102 105 106 107 109 110 113 114 115 117 118 121 122 123 125 126 135 136 137 138 139 140 142 144 145 146 147 এই হচ্ছে অ্যাবসেন্ট 27 প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা তোমাদের এই টপিকসে একটা কোশ্চেন আছে এটা একটু আলোচনা করে দিই শর্ট করে সেটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ পোয়েসি এন্ড মালভেসি ফ্যামিলির দেখবা তোমরা এই টপিকসের শেষের দিকে আছে তো এই কোশ্চেনটা যদি কখনো আসে এটা অ্যানসার করতে যাইও না প্রয়োজনে এটা বাদ দিয়ে অন্যগুলো অ্যানসার করো কারণ এটা একটা ফালতু কোশ্চেন পোয়েসি ফ্যামিলির ইকোনমিক ইম্পর্টেন্স এখন পোয়েসি ফ্যামিলির ইকোনমিক ইম্পর্টেন্স কি যেমন তোমার হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্যাম্বো এটা একটা পোয়েসি ফ্যামিলির প্ল্যান্ট এর ইকোনমিক ইম্পর্টেন্স কি হবে এটা হচ্ছে তোমার হাউস ঘরবাড়ি তৈরিতে ব্রিজ তৈরি ইত্যাদি কাজে ব্যবহার করা হয় অরাইজা স্যাটিভা এর ইকোনমিক ইম্পর্টেন্স কি এটা হচ্ছে আমাদের স্ট্যাপল ফুড হিসেবে ইউজ করা হয় তারপরে এখান থেকে হচ্ছে তেল হয় তারপরে চালের গুঁড়া এগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয় এরপর তোমার হচ্ছে সুগার ক্যানের ইকোনমিক ইম্পর্টেন্স কি এখান থেকে চিনি বা সুগার তৈরি করা হয় এরপর হুইটের ইকোনমিক ইম্পর্ট এবার প্রত্যেকটা যে পোয়েসি ফ্যামিলির যে মেম্বার গুলো আছে যেমন ব্যাম্বু তারপরে হচ্ছে অরাইজা স্যাটিভা সুগার ক্যান হুইট মেইজ ঠিক আছে তারপর এই সবগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স জাস্ট রিডিং এর মতো করে একটু পড়ে যাবা যদি কখনো অ্যান্সার করতে মন চায় কইরো কিন্তু না করাই ভালো আসলে ইকোনমিক ইম্পর্টেন্স বলতে ওই মেইনলি তোমার হচ্ছে কোনো জিনিস তৈরিতে অথবা ফুড হিসেবে ইউজ করা হয় ঠিক একইভাবে দেখবা মালভেসি ফ্যামিলির ইকোনমিক ইম্পর্টেন্স দেওয়া আছে মালভেসি ফ্যামিলির যেমন মালভেসি ফ্যামিলির প্ল্যান্ট গুলোর মধ্যে হচ্ছে হিবিস্কাস কি এটা কোন কাজে ইউজ করা হয় এটা জাস্ট একটু দেখে নিবা এটা মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে ইউজ করা হয় এরপর ওকরা যেটা বা ঢেঁড়স যেটাকে বলে থাকি এটা মূলত ভেজিটেবলস হিসেবে ইউজ করা হয় এছাড়া আরো অনেক রোগে এটা ইউজ করা হয় এরপর কার্পাস এটা কটন এটা কি কাজে ইউজ করা হয় কটন তৈরিতে বা শেড তৈরিতে ইউজ করা হয় এরপর এই জুট ঠিক আছে এগুলো হচ্ছে কোন কোন কাজে ইউজ করা হয় জাস্ট প্রত্যেকটার নাম এবং কোনটা মেইনলি কোন কাজে ইউজ করা হয় ইকোনমিক ইম্পর্ট এটা জাস্ট রিডিং এর মতো করে পড়ে নিও এর তেমন বেশি কিছু লাগবে না জাস্ট রিডিং এর মতো করে পড়বা আর কিছু না আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা
পোয়েসি এবং মালভেসি ফ্যামিলির এই যে ফ্লোরাল ডায়াগ্রাম এবং ফ্লোরাল ফর্মুলা শেষ করব, তাহলে শেষ, এই টপিকসটা শেষ। তাহলে তোমরা পোয়েসি এবং মালভেসি ফ্যামিলির যে ইকোনমিক ইম্পর্টেন্স একটু রিডিং এর মতো করে যে পোয়েসি ফ্যামিলির প্ল্যান্টের নামগুলো মনে রাখবা এবং প্রত্যেকটা প্ল্যান্টের কোনটার ইকোনমিক ইম্পর্টেন্স কি একটু শর্ট করে মনে রাখবা, তাহলেই হবে। ঠিক একইভাবে মালভেসি ফ্যামিলির যে মেম্বার গুলো আছে সেগুলোর নামগুলো মনে রাখবা এবং কোনটার ইকোনমিক ইম্পর্টেন্স কি এটা একটু শর্ট করে মনে রাখবা, তাহলেই হবে, এর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।